ইতিহাসে এমন একটা মুহূর্ত আছে যেদিন যেদিন একজন মানুষ ঈশ্বরকে প্রশ্ন করেছিল, আর ঈশ্বর না কোনো উত্তর দেননি, না রাগে না করুণায়, শুধু নীরব ছিলেন। আজ আমি সেই ঘটনাটাই বলবো, যেটা জানলে আপনি নিজের কষ্টকে অন্য চোখে দেখবেন। আমরা ভাবি ঈশ্বর মানেই সঙ্গে সঙ্গে সমাধান, ঈশ্বর মানেই কাঁদলেই উত্তর, ঈশ্বর মানেই প্রার্থনা করলেই মিরাকেল। কিন্তু কিন্তু শাস্ত্রে এমন এক মুহূর্ত আছে যেখানে ঈশ্বর ইচ্ছে করেই চুপ করেছিলেন। মহাভারতের যুদ্ধ শেষ, লক্ষ লক্ষ মানুষ মৃত, চারিদিকে শুধু ছাই আর কান্না। ঠিক সেই সময় অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, যদি তুমি ঈশ্বর হও তবে এত মৃত্যু তুমি থামালে না কেন? শ্রীকৃষ্ণ তাকিয়েছিলেন, কিন্তু না, কোনো উত্তর তিনি দেননি। শুধু বলেছিলেন, সময় আসেনি। সময় আসেনি এই কথাটির মানে কি? এর মানে সব উত্তর এখন দিলে মানুষ বড় হতে শেখে না। God does not always fix our pain. Sometimes he lets it shape us. শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একদিন বলেছিলেন, আমি মাকে ডাকলাম, কিন্তু মা এলেন না। সেদিন আমি কিন্তু ভেঙে পড়িনি, সেই দিন আমি বড় হয়েছিলাম। এই কথাটা খুব কম মানুষ জানে। আপনার জীবনেও কি এমন হয়েছে যে প্রার্থনা করেছেন কিন্তু কোনো উত্তর আসেনি? যদি হয়, হয়তো সেটাই ছিল আপনার পরীক্ষার দিন, না শাস্তির দিন নয়। ডিলে ইজ নট ডিনায়াল, ইট ইজ প্রিপারেশন। ঈশ্বর যখন চুপ করে থাকেন, তিনি দূরে চলে যান না, তিনি আমাদের ভিতরে নতুন শক্তি তৈরি করেন। আজ যদি এই কথাগুলো আপনার মনে একটু শান্তি দেয়, এই ভিডিওটা কাউকে পাঠান। কারণ আজ কেউ একজন নীরব ঈশ্বরের মানে খুঁজছে।